বাংলাদেশের কৃষিকে টেকসই ও লাভজনক করতে আধুনিক পানি ব্যবস্থাপনা ও সেচ প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। পানি সাশ্রয়ী আধুনিক সেচ পদ্ধতি গ্রহণের মাধ্যমে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি দেশের খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষাও নিশ্চিত হবে। সীমিত পানি সম্পদ সংরক্ষণ, উৎপাদন খরচ কমানো এবং কৃষিকে লাভজনক করতে আধুনিক সেচ প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। কৃষিকাজে পানির ব্যাপক চাহিদা রয়েছে। আমরা আমাদের প্রয়োজনীয় কাজে পানির ব্যবহার যদি আমরা আমাদের সঠিক মাত্রায় ব্যবহার না পারি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে পানির অনেক ঘাটতি দেখা দেবে। এই জন্য আমরা আমাদের কৃষিকাজে আমাদের প্রকল্পের মাধ্যমে, যশোর অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে কতগুলো পানি সাশ্রয়ী প্রযুক্তি আমরা কৃষকদের মধ্যে পরিচিত করার জন্য তাদেরকে ট্রেনিং দিয়ে থাকি। আবার মাঠ পর্যায়েও সেগুলো বাস্তবায়নের জন্য সেগুলো আমরা কতগুলো প্রদর্শনীর ব্যবস্থা করে থাকি। বর্তমানে পানি অপচয় কমিয়ে বেশি ফলন পেতে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় যেসব আধুনিক সেচ পদ্ধতি মাঠ পর্যায়ে সম্প্রসারণে কাজ করছে তা হল ড্রিপ সেচ পদ্ধতি, স্প্রিংলার সেচ পদ্ধতি, ব্যারিড পাইপ সেচ পদ্ধতি, স্প্রিংক্লার সেচ পদ্ধতি। বাংলাদেশে ক্রমবর্ধমান পানি সংকট, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস এবং উৎপাদন খরচ বৃদ্ধি প্রেক্ষাপটে স্প্রিংক্লার সেচ পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ আধুনিক সেচ প্রযুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। এই পদ্ধতিতে নলকূপ, পুকুর বা রিজার্ভার থেকে পানি নেওয়া হয়। পাইপের মাথায় থাকা নজল ঘুরে ঘুরে পানি ছিটায়। পানি সূক্ষ্ম কণায় ভেঙে জমির উপর বৃষ্টির মতো পড়ে। এই পদ্ধতিতে কম পানিতে বেশি জমিতে সেচ দেওয়া যায়। নালা ও প্লাবন সেচের বিকল্প হিসাবে পানি অপচয় কমে। অনিয়মিত বৃষ্টিপাত ও খরার সময় কার্যকর সেচ নিশ্চিত হয়। বিশেষ করে উঁচু জমি এলাকায় স্প্রিংক্লার সেচ বাংলাদেশের কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করছে। স্প্রিংক্লার সেচ পদ্ধতির বৈশিষ্ট্য হল বৃষ্টির মতো ছিটিয়ে পানি সরবরাহ করা হয়। জমির উপরিভাগে সমানভাবে পানি পড়ে। পানির ব্যবহার নিয়ন্ত্রিত ও পরিমিত। অসমতল ও উঁচু জমিতেও কার্যকর। স্থায়ী ও অস্থায়ী দুই ধরনের ব্যবস্থা রয়েছে। শ্রম ও সময় সাশ্রয়ী, আগাছা তুলনামূলক কম হয়, সার ও কীটনাশক প্রয়োগ সহজ, জমির আইল কাটার প্রয়োজন নেই, পরিবেশ বান্ধব সেচ ব্যবস্থা। স্প্রিংক্লার সেচ পদ্ধতিতে 30 থেকে 50 ভাগ পানি সাশ্রয় হয়। অতিরিক্ত পানি জমিতে জমে থাকে না এবং বাষ্পীভবন ও চুয়ে পড়া তুলনামূলক কম হয়। নির্দিষ্ট সময় ও চাপ অনুযায়ী সেচ দেওয়া যায়, ফলে ভূগর্ভস্থ পানির উত্তোলন কমে এবং দীর্ঘমেয়াদে পানির সংকট মোকাবেলা করা সম্ভব হয়। গম, ভুট্টা, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, বাঁধাকপি, ফুলকপি সহ বিভিন্ন সবজি ও উচ্চমূল্য ফসল এবং চারা উৎপাদনে এই সেচ পদ্ধতি খুবই কার্যকর। পানি সাশ্রয়ী ব্যবস্থাপনার মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য পরিচিত ব্যবস্থাপনা হচ্ছে স্প্রিংক্লার ইরিগেশন, যদি আমরা বাংলায় বলি ঝর্ণা সেচ পদ্ধতি। এই পদ্ধতিতে বৃষ্টির মতন পানি মাটির উপরে পড়ে। যেসব উদ্ভিদ সমূহ হাইটে একটু কম আর যেসব উদ্ভিদের মূল অঞ্চলটা একটু কম গভীরে যায়, অগভীর, সেক্ষেত্রে আমরা স্প্রিংক্লার ইরিগেশনটা ব্যবহার করি। স্প্রিংক্লার ইরিগেশনের ক্ষেত্রে হয় কি, কিছু জমি হলেও সেখানে সব জায়গায় সমানভাবে উপর থেকে বৃষ্টির মতো করে পানি পড়ে। একটা রোটর লাগানো থাকে যেটার মাধ্যমে ঘূর্ণায়নের মাধ্যমে পানিটা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় বৃষ্টির মতো করে পতিত হয়। স্প্রিংক্লার ইরিগেশনের মাধ্যমে পানির অপচয় 50 থেকে 70% পরিমাণ কম হতে পারে। স্প্রিংক্লার ইরিগেশনের মাধ্যমে আমরা সবজি জাতীয় ফসল, আবার মশলা জাতীয় ফসল, পেঁয়াজ, রসুন, এগুলোতে সেচটা দিতে পারে। কিন্তু পানির একটা ক্রাইসিস চলছে সারা বিশ্বে। আমরা যদি এই প্রযুক্তিটা ব্যবহার করি তাহলে পুকুর থেকে আমরা পানি নিতে পারি বা যে কোনো রিজার্ভার থেকে নিতে পারি, বা আমাদের যদি বোরিং করা থাকে সেখান থেকেও আমরা এটা ইউজ করতে পারি। এটা অল্প পানি বেশি জায়গায় আমরা এটা ব্যবহার করতে পারছি। পানি সাশ্রয়ী ব্যবস্থাপনার বিভিন্ন প্রযুক্তির মধ্যে স্প্রিংক্লার সেচটা অন্যতম। এটা নিয়ে আমরা তাদের সাথে বিস্তরভাবে আলোচনা করি যে আমরা কিভাবে এটা স্থাপন করব, এর বেনিফিটগুলো কি কি, কৃষকরা কিভাবে সহজেই এই সিস্টেমের মাধ্যমে উপকৃত হতে পারে, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। কি কি সবজি এই প্রযুক্তির আওতায় আসবে, কি কি ফসল আমরা স্প্রিংক্লার সেচের মাধ্যমে সেচের আওতায় নিয়ে আসতে পারবো, সবকিছু নিয়ে ডিটেলসে আমরা কৃষকদের সাথে যে আমাদের ট্রেনিং বা সেশনগুলো হয় সেগুলোতে আলোচনা করি। স্প্রিংক্লার সেচ পদ্ধতি বাংলাদেশের কৃষিতে একটি পানি সাশ্রয়ী, পরিবেশ বান্ধব ও আধুনিক প্রযুক্তি। এটি সেচ খরচ কমিয়ে ফসলের উৎপাদন বাড়াতে সহায়ক। সঠিক প্রশিক্ষণ ও সহায়তা পেলে এই পদ্ধতি দেশের কৃষিতে
ব্যাপক ভূমিকা রাখতে পারে।